এসআইআর আবহে বিএলওর ওপর শারীরিক হেনস্থার অভিযোগ উঠল বীরভূমের দুবরাজপুরে। অভিযোগ, আদমপুর প্রাইমারি স্কুলের 148 নম্বর বুথের বিএলও কেশব ঘোষকে সোমবার শারীরিকভাবে নিগ্রহ করেন এবং সরকারি কাজে বাধা দেন স্থানীয় এক ব্যক্তি। বর্তমানে ইলেকশন কমিশনের নির্দেশে ভোট সংক্রান্ত সমস্ত নথি ডিজিটালাইজেশনের কাজ চলছে রাজ্য জুড়ে। সেই প্রক্রিয়াতে দুবরাজপুর ব্লকের লক্ষ্মীনারায়ণপুর পঞ্চায়েতের অন্তর্গত আদমপুর গ্রামে অনুষ্ঠিত হয় এসআইআর ক্যাম্প। সেখানে ঘটে এই অপ্রীতিকর ঘটনার পর কেশববাবু জানান, তিনি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন। পরে দুবরাজপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগের ভিত্তিতে রফিক ওরফে কালা খান নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। গতকাল ঠিক 11:30 থেকে 11:15 নাগাদ আদমপুর গ্রামে আমি এসআইআর ফর্ম নিতে কালেকশনে যাই। সেই সময় কালা খান নামে এক ব্যক্তি আমার উপর ফোন করে, আমাকে ফোনে পাইনি, তাই আমার ফোনটা উনি রাগান্বিত হয়ে আমার ফোনটা পকেট থেকে বের করে বলে ছুঁড়ে ভেঙে দেবো। আমি বললাম, কেন ভাঙবেন, আমি কি করেছি? না, ফোনটা তুলছেন না। আমি ফোন, এত ফোন কি তোলা যায়? আর সারাদিনই ফোন আসছে আমার, তো এত ফোন যদি আমি তুলবো, আমি এসআইআর কাজটা কখন করবো? তখন আমার উপরে হাত তুলে, যে দেখেছিস বলে, যে কেন দেবো, এরকম করে মারতে আসে। তখন আমি বাধা দিই, বা আরো যারা আশেপাশে ছিল তারাও বাধা দেয়। ও পরবর্তী ক্ষেত্রে ওনাকে ঝাড়াঝাড়ির পরে উনি আমার কাছে ভুলও স্বীকার করেন যে ভুল হয়েছে। তারপর আবার আমার যা কিছু আমার হয়েছে সেগুলো আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাচ্ছি যে আমার এরকম এই হয়েছে বা এখানে যে ঘটনা ঘটেছে। তার ফলে আবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেটা ভালো বুঝে সেটা করেছে, আর কিছু না। থানায় অভিযোগ করেছিল। হ্যাঁ, থানায় অভিযোগ, এবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাকে যেভাবে চলতে বলছেন সেভাবেই চলছে। আপনার শারীরিক নিগ্রহ করা হয়েছে। শারীরিক নিগ্রহ বলতে আমার উপরে হাত তুলেছে কে তুলেছিল? কালা খান। ঘটনায় নিন্দার ঝড়। বিজেপির তরফে এই ঘটনার জন্য তৃণমূলকেই সরাসরি দায়ী করেছেন বিজেপি বিধায়ক অনুপ সাহা। তবে সেই অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল। তাদের পাল্টা দাবি, এটি রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা। পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে যেভাবে রাজনীতি করা হয়েছে সেটা অন্য কোনো রাজ্যে আমরা দেখতেই পাই না। কোথাও দেখছি বিএলওরা মার খাচ্ছে বা হুমকি দিচ্ছে, বা কোথাও তৃণমূলের মঞ্চে তৃণমূলের নেতাদের প্রশংসা করছে, আবার কোথাও দেখছি ইলেকশন কমিশনের অফিসে বিএলও সেজে সেখানে আন্দোলন করে নাটক করছে। তাই এই সমস্ত কিছুর বিষয়ে তৃণমূল কংগ্রেস দায়ী, কারণ তৃণমূল কংগ্রেস প্রতিটা মুহূর্তে চেয়েছে বাংলায় যাতে এসআইআর না হয়। এসআইআরে কতটা ভয়ে ভীত হয়েছে তৃণমূলের ক্ষণে ক্ষণে যে বিভিন্ন রকমের বক্তব্য এবং কর্মসূচি, তাতে প্রমাণ হয়েছে। তাই এই ঘটনা অত্যন্ত নিন্দনীয়। একজন বিএলও স্বাধীনভাবে ইলেকশন কমিশনের একজন কর্মরত দায়িত্ববান ব্যক্তি, তিনি তার কাজ করবেন, আর তাকে প্রভাবিত করা, তাকে ভয় দেখানো, হুমকি দেওয়া কোনোটাই করা যায় না। তারপরেও আজকে তৃণমূলের দ্বারা প্রভাবিত হয়ে কোথাও কোথাও এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। যিনি এই ব্যক্তি ঘটিয়েছেন, প্রশাসন তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে শুনলাম। তারপরেও আমরা চাই সম্পূর্ণভাবে এসআইআর হবে। এসআইআরের পরে যে খসড়া তালিকা প্রকাশ হবে, তাতে আমরা নিশ্চিতভাবে জানতেও পারবো কাদের নাম থাকলো, কাদের নাম বাদ গেল। দেখুন, বিজেপির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আর বিএলও কে কোনো রকম হেনস্থা করার কোনো অভিপ্রায় তৃণমূল কংগ্রেসের নাই, তৃণমূল কংগ্রেস করেও না। যেখানে যদি কিছু হয়ে থাকে সেটা তৃণমূল কংগ্রেসের মধ্যে কোনোভাবেই জড়িত নয়। আমরা এই ধরনের ঘটনার অবশ্যই নিন্দা করি। যদি কোনো বিএলও কে শারীরিকভাবে নিগৃহীত করা হয়, তার তৃণমূল কংগ্রেস তার প্রতিবাদ করবে, নিন্দা করবে। কারণ আমরা কখনোই দলীয়ভাবে এটাকে সমর্থন করি না, এবং এটা তো কোনো পলিটিক্যাল কোনো ঝামেলা নয়, কোনো পার্সোনাল কোনো ব্যক্তির সঙ্গে কিছু একটা, তার সঙ্গে কিছু একটা হয়েছিল, তার জন্য আমি তো শুনেছি পুলিশ কেস করেছে এবং তিনি অ্যারেস্ট হয়েছেন।
সুতরাং সেটা সম্পূর্ণ একটা অরাজনৈতিক ব্যাপার। বিএলওর সঙ্গে ওই ভদ্রলোকের কি নিয়ে গোলমাল হয়েছিল সেটা আমরা এখন জানি না, বিচারাধীন বিষয়, আমাদের মন্তব্য করাও ঠিক হবে না। তবে বিজেপির যে অভিযোগ সেটা সম্পূর্ণ মিথ্যা, আপনারা সকলেই জানেন। ওনাদের অ্যাকচুয়ালি কি হয়েছে বলুন তো, ওনাদের তো কোনো সংগঠন নেই, লোকবল নেই, শুধুমাত্র কখনো বিভিন্ন এজেন্সির মাধ্যমে ওনারা চেষ্টা করেন ক্ষমতা দখলের, সেই একটা চেষ্টা করছেন, এছাড়া অন্য কিছু নয়। মানুষ ওনাদের সঙ্গে নাই, মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে। সুতরাং তৃণমূল কংগ্রেস কখনোই এমন কোনো অন্যায় কাজ করবে না, হ্যাঁ, যাতে মানুষের ক্ষতি হবে, কোনো বিএলওর ক্ষতি হবে, এটা তৃণমূল কংগ্রেস কখনোই করবে না। বিএলওকে শারীরিক হেনস্থা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার কালা খানকে মঙ্গলবার দুবরাজপুর আদালতে তোলা হলে জামিন নামঞ্জুর করে তাকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন মহামান্য আদালত। প্রদীপ দাসের রিপোর্ট, নিউজ বার্তা।